নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। তো 9 মে 2024 বাজার সিচুয়েশন কি নিতে পারে সেই নিয়েই আলোচনা। আগের একটা ভিডিও আমি টেকনিক্যাল অ্যানালাইজের ভিডিও আমি দিয়েছি আমার এই ইউটিউব চ্যানেলে। তো প্রথমেই একটা ডিসক্লাইমার দিয়ে রাখি, আমি কোনো সেবি রেজিস্টার্ড নই। এখানে যেটাই আমি বলছি আর যেগুলো আমি এই ইউটিউব চ্যানেলে আমি বলছি সেটা আমার নিজস্ব পয়েন্ট অফ ভিউ। এখানে কোনো বাই সেলার রেকমেন্ডেশন নেই। তো আসুন জেনে নিই কালকের বাজার কি সিচুয়েশন আমাদের নিতে পারে। তো দেখুন, গিফট নিফটি যদি দেখেন তাহলে গিফট নিফটি তো 22,400-র উপরে ট্রেড করছে। আর এদিকে ডাও জোন্স প্লাসে ট্রেড করছে, ন্যাসড্যাক নেগেটিভ আছে, S&P 500ও নেগেটিভ আছে। আর এদিক দিয়ে যদি আপনি দেখেন যে ইউরোপিয়ান মার্কেট এবং এশিয়ান মার্কেট তো মানে মিক্সিংভাবে কাজ করছে। আর এদিকে আমরা এডিআর যদি দেখে নিই তো অ্যাক্সিস ব্যাংকের এডিআর নিউট্রাল আছে, পুরোপুরি একদম 0,000-তে, না বেড়েছে না কমেছে আজকে নিফটি 50-র মতন। আর এদিকে এইচডিএফসি ব্যাংক আজকেও নিচের দিকে আছে, আইসিআইসিআই ব্যাংক নিচের দিকে আছে, ইনফোসিস নিচের দিকে আছে। তো মার্কেটের সিচুয়েশান কিন্তু কালকে ভারতীয় বাজারের সিচুয়েশান এদিক থেকে আমেরিকান মার্কেটের সঙ্গে কোনো টাচ রাখছে না এখন আর। মানে ভারতীয় বাজার উল্টো দিকে দৌড়চ্ছে, নিজের মতন করে যাচ্ছে, নিজের মতন করে ট্রেড করছে। তো আজকে নিফটির মধ্যে যদি সিচুয়েশান দেখেন তাহলে আপসাইড থেকে নিফটি মানে 170-175 পয়েন্টের মতন আজকে নিফটি কিন্তু ডাউন হয়েছে। আপনি ওপেনিং নিফটির আজকে ছিল হচ্ছে 22,000। কালকে আমি বলেছিলাম যে গ্যাপ আপ ওপেন হবে, আজকে ওপেন হয়েছে 22,231-এ ওপেন হয়েছে। আর নিফটি আজকে হাই লাগিয়েছে 22,368 লেভেলে হাই লাগিয়েছে এবং আজকে লো লাগিয়েছে 22,185। মানে যেই লেভেলটা আমি বলেছিলাম কালকের ভিডিওটা আপনারা দেখতে পারেন, যে যেই লেভেলটা আমি মেনশন করেছিলাম 22,170-এর লেভেল, ঠিক ওই 10-15 পয়েন্টের ডিফারেন্স আছে। ওই লেভেল থেকেই কিন্তু বাজার রিভার্স নিয়ে বাজার ওপরে ওঠার চেষ্টা করেছে, কিন্তু ওপরে সাস্টেন করতে পারেনি। রিলায়েন্স প্রেশারে পড়ে গিয়ে বাজার সাস্টেন করতে পারেনি। তার সাথে সাথে আমাদের এইচডিএফসি আর ব্যাংকিং সেক্টরগুলো একটুখানি, ব্যাংকিং সেক্টরের মধ্যে আজকে উঠেছে মাত্র কোটাক ব্যাংক একটুখানি ভালো ট্রেড করেছে, বাদবাকি সে সাপোর্ট দেওয়ার মতন, মার্কেটকে সাপোর্ট দেওয়ার মতন কেউ ছিল না ব্যাংক নিফটির মধ্যে। তো ব্যাংক নিফটির একটা প্রেশার আমরা নিফটির মধ্যেও আজকে দেখতে পেরেছি, যে নিফটি আজকে কিন্তু একটা ওপরের সাইডে মোমেন্টাম দেওয়ার সিচুয়েশন নিয়েছিল, কিন্তু সেটা পেন্ডিং রেখে গেছে। কিন্তু ব্যাংক নিফটির মধ্যে, যে আমি আগের ভিডিওতেও বলেছি, ব্যাংক নিফটির মধ্যে কিন্তু এখনও পর্যন্ত একটা ডিপ নেওয়ার মতন পজিশান এখনও পর্যন্ত আছে, কিন্তু নিফটির মধ্যে নেই। হ্যাঁ, এমন হতে পারে কালকে ব্যাংক নিফটি একটুখানি প্রেশারে পড়ে একটু ডিপ নিতে আসলে তখন হয়তো নিফটিও আবার সেই লেভেলটাকে রিটেস্ট করতে পারে। ওই লেভেলটাই কিন্তু আমাদের বাইং জোন হিসেবে ধরা উচিত। যদি 22,170-180 লেভেলকে আজকের মতন যদি রিটেস্ট করতে আসে। আর ব্যাংক নিফটির মধ্যে দেখুন, নিফটির মধ্যে তো আমি বলেই দিয়েছি আমাদের মেন সাপোর্ট হচ্ছে 22,170 এবং দ্বিতীয় সাপোর্ট, স্ট্রং সাপোর্ট 22,000-এর লেভেল। আর রেজিস্ট্যান্স হিসেবে যদি ধরে নিই তাহলে 22,350-এর রেজিস্ট্যান্স আমরা প্রথম পাচ্ছি এবং দেন তারপরের রেজিস্ট্যান্স 22,450। আর নিফটির মধ্যে, আর ব্যাংক নিফটির মধ্যে যদি আমরা দেখি তো 47,590-এর আমাদের প্রথম সাপোর্ট পাচ্ছি, আর 47,775-এর আমরা দ্বিতীয় সাপোর্ট পাচ্ছি। আর রেজিস্ট্যান্স যদি ধরি তাহলে 48,350-এর প্রথম রেজিস্ট্যান্স, আর দ্বিতীয় রেজিস্ট্যান্স হচ্ছে 48,550। আমার টেকনিক্যাল যেই অ্যানালাইজার ভিডিওটা আছে, আগের ভিডিওটা, ওই ভিডিওটার মধ্যেও আমি একই কথা বলেছি। তো জিনিসগুলো আপনি মিলিয়েও নিতে পারেন। তো দেখুন, এখন মার্কেট সত্যি কথা বলতে গেলে ওভারসোল্ড জোনে আছে। তো এখান থেকে কিন্তু রিভার্স নেওয়ার সম্ভাবনা খুব বেশি আছে। আমি আগেও আমাদের গ্রুপের মধ্যে আলোচনা করেছিলাম যে 9 তারিখে বাজার কিন্তু একটা রিভার্স নেবে, ওপর সাইডে মোমেন্টাম নেবে। হ্যাঁ, কিন্তু একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে, বাজার ওপরে গেলেও কিন্তু বাজারে প্রফিট বুকিং আসবে, সেল অন রাইজ, এই সিচুয়েশনটা কিন্তু থাকবে। তো শর্ট কভারিং র্যালি একটা দেবে কালকে, আশা করছি কালকে বাজার একবার ওপর দিকে ওঠার সম্ভাবনা থাকবে এবং কালকে বাজার একটা হালকা গ্যাপ ডাউন দিয়ে হয়তো প্রথমে ফার্স্ট হাফে একটু নিচের দিকে আসতে পারে, দেন তারপর বাজার একটা র্যালি নেওয়ার মতন সম্ভাবনা দেখা যাচ্ছে।
তো যারা যারা টেকনিক্যালের ভিডিওটা দেখেননি, আগের ভিডিওটা প্লিজ কাইন্ডলি আপনারা দেখে নেবেন অবশ্যই, তাহলে জিনিসটা বুঝতে পারবেন কোন জায়গায় লেভেলগুলো দেওয়া আছে। ইভেন নিফটি ব্যাংক নিফটির মধ্যে সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো আমি মেনশন করে দিয়েছি। তো কালকে আমাদের খুব সম্ভাবনা কালকে হালকা একটা গ্যাপ আপ না হলে ফ্ল্যাট ওপেনিং আমরা পেতে পারি, তার সাথে বাজার একটা মানে হালকা নিচে আসার সম্ভাবনা আছে। ব্যাংক নিফটির মধ্যে যদি দেখি, নিফটির মধ্যে তো ওই ধরে নিন যেই লেভেলটা আজকের লেভেল 22,170-80 লেভেল, 85 লেভেল আজকে যেই লেভেলে এসছে। আর যদি ব্যাংক নিফটির মধ্যে দেখি, ব্যাংক নিফটির মধ্যে আমাদের 48,021-এ ক্লোজিং আছে। তো ব্যাংক নিফটি ওপেনিংটা আপনার 47,880 ঘরে একটু গ্যাপ ডাউন ওপেন হওয়ার মানে নিচে আসার সম্ভাবনা আছে। যদি কালকে বাজার গ্যাপ আপও হয় কিংবা ফ্ল্যাট ওপেনিংও হয়, বেশিরভাগই চান্স দেখা যাচ্ছে, কারণ ডিআই যেভাবে আজকে বাজারে মাল কিনেছে, এখনো পর্যন্ত স্টকেজ ডাটা আপডেট হয়নি মার্কেটে। জানি না কেন আপডেট হয়নি, এখনো পর্যন্ত আপডেট হয়নি। আপনি নিজেও যদি স্টকেজ ডাটা খোঁজেন তাহলে পাবেন না। তো একটা মার্কেট আর একটা মানে রিটেস্ট ব্যাংক নিফটি একটা রিটেস্ট করতে আসবে আশা করি। 22,780 লেভেলটা, 22,800 লেভেলটা একবার রিটেস্ট করতে আসার সম্ভাবনা কালকে দেখাবে। দেন বাজার কালকে একটা রিভার্সও নেবে ওপরে। তো দুদিকের এই একটা মোমেন্টাম আমরা কালকে ব্যাংক নিফটির মধ্যে পাবো। আজকে যেরকম 500 পয়েন্টের মতন মোমেন্টাম ব্যাংক নিফটি নিয়েছে, আর নিফটির মধ্যে 180 পয়েন্ট 175 পয়েন্টের মতন মোমেন্টাম পেয়েছি। তো দেন কালকেও আমরা কিন্তু নিফটি এবং ব্যাংক নিফটির মধ্যে একটা আপসাইড মোমেন্টাম পাওয়ার আশা রাখছি। এবং ব্যাংক নিফটি 22,400 লেভেল এই পর্যন্তই যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। 22,400 লেভেলে কিন্তু বড় হার্ডাল আছে, ওখান থেকে কিন্তু একটা প্রফিট বুকিং হওয়ার সম্ভাবনা আছে। এটা পুরোপুরি আমার নিজস্ব পয়েন্ট অফ ভিউ, এর সাথে কোনো বাই অ্যান্ড সেলের কোনো রিকমেন্ডেশন নেই, আমি কোনো সেবি রেজিস্টার্ড নই। ধন্যবাদ।